الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী হযরত শাহজালাল হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিচলিত আধ্যাত্মিক রাজধানী সিলেট ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় স্বল্প, আলোচনা অনেক লম্বা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, শুধু ওই তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে ধারাবাহিক যদি তাফসীর করা যায়, তো এখন থেকে ফজরের আজান পর্যন্ত আলোচনা করলেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল কোরআন ফাউন্ডেশন আজকে দীর্ঘ 19 বছর যাবত আপনাদের খেজমতে মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা নিয়ে আসছে। যাদের প্রচেষ্টায় আজকের রেজিস্ট্রারি ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, আমরা সকলে তাদের জন্য দোয়া করি। যারা আল কোরআন ফাউন্ডেশন গঠন করে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেয়। আমিন বলুন, আরো জোরে আমিন বলুন। যাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করে। সবাই আমিন বলুন, আরো জোরে আমিন বলুন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে স্বাধীনতা দিয়েছেন। তুমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারো, ইচ্ছা করলে তুমি খারাপ কাজ করতে পারো। এই স্বাধীনতা দেওয়া হয়েছে মানব জাতিকে। যারা ভালো কাজ করবে তাদের ফলাফল কি আসবে
এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যালিকাল ফাওজুল আযীম। যারা ভালো কাজ করবে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান সফলতা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সফলতা কিভাবে আসবে? এই সফলতার বিবরণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা ব্যবসার কথা আমাদের সামনে তুলে ধরেছেন, যে ব্যবসার মধ্যে উম্মতে মুহাম্মদী যদি জড়িয়ে ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহান কামিয়াবি রেখে দিয়েছেন। কামিয়াবি কিভাবে আসবে? এই আয়াতের পরের অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে উল্লেখ করে দিয়েছেন, ঈমানের কথা বলে দিয়েছেন। এরপরের অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলে দিয়েছেন, প্রথম হচ্ছে ঈমানের কথা, দ্বিতীয় হচ্ছে ইসলামের কথা। মহাগ্রন্থ আল কোরআনের যত জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা আলোচনা করেছেন, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কথা তুলে ধরেছেন। ইসলামের কথা কিভাবে তুলে ধরেছেন, এই কথা একটু যদি ধারাবাহিক আলোচনা করা না যায় বুঝে আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু, এটা হইল ঈমান, তাওহীদের কথা। ওয়া আমিলুস সালিহাত, এখান থেকে ইসলাম শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সমস্ত মানুষের মধ্যে ঈমান থাকবে আর ইসলাম থাকবে, সেই মানুষরা সফলতা লাভ করবে। যার মধ্যে ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, তার মধ্যে সফলতা চলে আসবে না, মহান কামিয়াবি চলে আসবে না। এই জন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমরা যে পড়ি মুসলমানই 5টা ফরজ রয়েছে, প্রথম নম্বরে হচ্ছে ঈমান আর 2 নম্বরে হচ্ছে নামাজ। ঈমান হচ্ছে বিশ্বাস করার নাম যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সমস্ত কায়নাতের মালিক কে ভাই? আরো জোরে বলুন কে? এই কথার বিশ্বাসে বিশ্বাসী হওয়ার নাম হচ্ছে ঈমান। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একজন মানুষের মধ্যে ঈমান আছে, শুধু ইসলাম নাই। কি আছে ভাই? ঈমান আছে, কথা বলবেন, কি আছে? ঈমান আছে, ইসলাম নাই। সে জান্নাত লাভ করবে শাস্তি ভোগ করার পরে। কিন্তু যার মধ্যে ঈমানও আছে, ইসলাম আছে, সে ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। সে ডাইরেক্ট কোথায় যাবে? জান্নাতে যাবে। এমন জান্নাত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা
যাদের মধ্যে ঈমান থাকবে, ইসলাম থাকবে, আমি আল্লাহ তাদেরকে অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করাবো। যে জান্নাত থেকে বাহির হওয়ার জন্য সে কখনো কল্পনাও করবে না, চিন্তাও করবে না যে আমি জান্নাত থেকে বেরিয়ে যাই। এত সুখ শান্তির জান্নাত রেখে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কাদের জন্য? যাদের মধ্যে ঈমান আছে এবং ইসলাম আছে। বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হচ্ছে তো? ঈমান হচ্ছে শুধু তাওহীদ, আল্লাহকে বিশ্বাস করার নাম। নামাজ পড়া ইসলাম, রোজা রাখা ইসলাম, হজ করা ইসলাম, যাকাত দেওয়া ইসলাম, মিথ্যা কথা না বলা ইসলাম, ওয়াজের মাহফিল করা ইসলাম, তাফসির করা ইসলাম, হাদিস পড়ানো ইসলাম, মসজিদ বানানো ইসলাম, মাদ্রাসা বানানো ইসলাম, ব্যভিচারে লিপ্ত না হওয়া ইসলাম, মদ না খাওয়া ইসলাম, সুদ না খাওয়া ইসলাম, জিনা না করা ইসলাম। এগুলা কি ভাই? ইসলাম। ইসলাম যে কতটা আমি বলবো এই সময়ের ভিতরে বলা যাবে না। এই সবটি হচ্ছে ইসলাম। এই যে আলোচনা করতেছি এটার নামও কি? ইসলাম। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যাদের মধ্যে ঈমান আছে, ঈমান থাকার সাথে সাথে ইসলাম রয়েছে, তাদের জন্য ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন যাদের মধ্যে শুধু ঈমান আছে, ইসলাম নেই। ইসলামের মানি হচ্ছে ইসলামকে অস্বীকার করে না, কিন্তু আল্লাহর বিধিবিধান পালন করে নাই। একটা বিধান না পালন করার কারণে 70,000 বছর জাহান্নামের অগ্নির মধ্যে জ্বলতে হবে। কত বছর ভাই? কয়টা? একটা আমল না, একটা ইসলামের একটা রুকুন পালন না করার কারণে 70,000 বছর জাহান্নামের অগ্নির মধ্যে জ্বলতে হবে। জাহান্নামের অগ্নি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন যেই সমস্ত মানুষরা আল্লাহর বিধিবিধান পালন করবে না, এই সমস্ত মানুষের জন্য যে কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন জাহান্নামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীকে প্রেরণ করা হবে, জাহান্নামের মধ্যে যখন তাকে ঢুকানো হবে, জাহান্নামের আগুনের আপনার উত্তাপে এই পর্যন্ত তার শরীর জ্বলতে থাকবে, তার শরীরের মধ্যে কোনো চামড়া থাকবে না। আল্লাহু আকবার। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চামড়া আবার পুনরায় পরিবর্তন করে দেবেন। কেন দিবেন? আল্লাহর শাস্তি যে কত করুন এইটা বোঝার জন্য। 70,000 বছর আগুনের মধ্যে জ্বলার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওগো মওলা, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ আমাদের গলা শুকাই গিয়েছে, আল্লাহ আমাকে পানির ব্যবস্থা করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে উল্লেখ করে দিয়েছেন তাকে আপনার গরম পানি পিলানো হবে। আরেকটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন মানুষের যে জ্বলন্ত মানুষের পুজ রক্ত এবং গরম পানি ওই সমস্ত তার জন্য খানি খাওয়ানোর জন্য দেওয়া হবে। এটা গরম না ঠান্ডা বুঝার গৃহীত জ্ঞান থাকবে না। ওই গরম পানি বান্দা যখন পান করবে সঙ্গে সঙ্গে তার পেটের ভিতরে যা আছে সব প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া গলিয়া পানির মতো বেরিয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, ইসলাম ঈমান আছে, ইসলামের উপর আমল করেন নাই, শাস্তি ভোগ করা লাগবে। বিশ্বনবী বলেন শাস্তি ভোগের পর তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। কিন্তু ঈমানও নাই, ইসলাম নাই, আবাদুল আবাদ জাহান্নামের অগ্নির মধ্যে থাকতেই হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে আমরা তাফসিরুল কোরআন মাহফিলের ডাকে এখানে আসছি, কোরআনের তাফসির শোনার জন্য আসছি।
যদি কোরআনের তাফসীর উলামায়ে কেরামের কাছ থেকে জেনে এবং শুনে আমল করতে পারি, তা হইলে আজকের মাহফিল আমার জন্য সফল না সফল না? বলেন, জোরে বলেন, সফল না সফল না? এই জন্য আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেখানে ইসলামের কথা তুলে ধরা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এটার নাম হচ্ছে ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাস্তায় দান দেওয়া ইসলাম, জান দেওয়া ইসলাম। আল্লাহ রাস্তায় মাল দেওয়া ইসলাম। আল্লাহ রাস্তায় ইসলাম, যদি ইসলামকে বুঝে আমি খরচ করতে পারি, তা হইলে আমার জন্য আপনার জন্য আল্লাহ ডাইরেক্ট জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন, তুমি জান দাও, মাল দাও, আল্লাহর প্রতি তুমি ঈমান স্থাপন করো, আল্লাহকে বিশ্বাস করো, এটা তোমার জন্য উত্তম রে বান্দা, এটা তোমার জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝো, এই বুঝার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর ছেড়ে দিয়েছেন। তুমি যদি মঙ্গল মনে করো, ঈমান আনো। তুমি ভালো মনে করলে আল্লাহ রাস্তায় জান দাও, তুমি ভালো মনে করলে তুমি আল্লাহ রাস্তায় মাল দাও। এই স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, যদি এই স্বাধীনতা তুমি গ্রহণ করো, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছাই দিবার জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। তা আমরা সকলের জিম্মাদার কে? কথা বলেন, জিম্মাদার কে? তা আমরা সকলের জিম্মাদার যখন আল্লাহ, তা আমরা গোলামি দাসত্ব করব কার? আরো জোরে বলুন, কার দাসত্ব করব? আল্লাহর দাসত্ব করব। আল্লাহর দাসত্ব ছাড়া আপনার আমার বাঁচার কোনো ব্যবস্থা নাই। ও আমার ভাইরা, আল্লাহ যে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমরা যদি তালাশ করি দেখে ভাই, লক্ষ্য করে দেখবেন, ইতিহাস তালাশ করে দেখবেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, আল্লাহর প্রতি বিশ্বাস এমনভাবে স্থাপন করেছেন, তাদের নজির পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে না। তারা হচ্ছেন বিশ্বনবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? সাহাবায়ে কেরাম। তাদের পক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একাধিক জায়গায় আলোচনা করেছেন। والسابقون الأولون من المهاجرين والأنصار, মুহাজিরিনদের মধ্যে থেকে এবং আনসারদের মধ্যে থেকে যারা ঈমান গ্রহণ করেছে, তাদের ঈমান আর আমাদের ঈমান সমান নাকি? কথা বলেন না। সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান সমান নাকি? তাদের যেভাবে জান দিয়েছেন, যেভাবে মাল দিয়েছেন, তাদের মতো কি আমরা দিতে পেরেছি? পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে কোরআনে কারীমের আয়াত নাজিল করে তাদের গুণগান, তাদের গুণগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তুলে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার
কুফফার। ওগো নবীজি, যেই সমস্ত সাহাবায়ে কেরাম তোমার সাথী সঙ্গী রয়েছেন, যারা তোমার সাথী রয়েছেন, ওগো নবীজি, তাদের লক্ষণগুলা হইল পাক্কা মুসলমান যারা, তাদের লক্ষণ হইল পাক্কা ইমানদার যারা, তাদের লক্ষণ হইল তারাও মুসলমানদের বেলায় তারা বড় কঠোর হবে, তারা বড় শক্ত অবস্থান গ্রহণ করবে। এটা হচ্ছে তাদের 1 নম্বর গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এটা হচ্ছে তাদের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আল্লাহ উল্লেখ করেছেন, রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাদের 2 নম্বর গুণ তুলে ধরেছে, তারা একজন সাহাবী আর একজন সাহাবীর মধ্যে এমন বন্ধুত্ব, এমন ভালোবাসা থাকবে, তারা না খাইয়া অপর সাহাবীকে খাওয়াইবে, তারা না পড়ে অপর সাহাবীকে পড়াইবে। এই গুণগুলো সাহাবায়ে কেরামের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের গুণগুলো তুলে ধরেছেন মহাগ্রন্থ আল কুরআনে। যারা সত্যিকারের মুসলমান, যারা সত্যিকারের ইমানদার, তাদের গুণ, যারা সাবিকিন আউয়ালিন, যারা প্রথম স্তরের মুসলমান, যারা তাদের ইমানের কথা, তাদের ইসলামের কথা আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনে তুলে ধরেছেন। রুহামাউ বাইনাহুম। 2টা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরি, তাদের মধ্যে কিভাবে ভ্রাতৃত্বর বন্ধন, কিভাবে মহব্বত, ভালোবাসার বন্ধন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এত দরিদ্র, এত গরিব। একজন মানুষ একটা বকরি জবাই করেছে। বকরি যখন জবাই করার পরে সে চিন্তা ভাবনা করতেছে, আমার পার্শ্ববর্তী বাড়ির ওই নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের ওই সাহাবী বড় বড় আপনার অভাবী, অসহায়। আমি একটা কাজ করতে পারি, আমার ছাগলের বকরির মাথাটা তার বাড়ি পৌঁছাইয়া দেই। ওই আল্লাহর বান্দা ওই সাহাবীর বাড়িতে যখন আপনার ওই বকরির কল্লাটা, মাথাটা পৌঁছাইয়া দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবী নিজে চিন্তা করলেন, আমার প্রতিবেশী, আমার আরেক ভাই সাহাবী, ওনার অনেক বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, উনি আমার চাইতে বেশি অভাবী, আমার চাইতে বেশি অসহায়। আমি এই ছাগলের মাথা আমি পান বক্ষণ না করে আমার ছেলে মেয়েদেরকে, আমার বিবিকে না খাওয়াইয়া আমি আমার ভাইয়ের বাড়িতে পৌঁছাইয়া দেই। উনি যখন তার বাড়িতে পৌঁছাইয়া দিয়েছেন, আবার ওই ব্যক্তি আবার চিন্তা করতেছেন, আমার প্রতিবেশী আরেকজন আল্লাহর নবীর সাহাবী, সে তো আমার চাইতে বড় অভাবী, আমি তার বাড়ি বকরির মাথাটা পৌঁছাইয়া দেই। আবার যখন তার বাড়িতে পৌঁছিয়া গিয়েছে, উনি ওই প্রথম ব্যক্তির বেলায় চিন্তা করতেছেন, আমার ওই ভাই তো আমার চাইতে বড় অভাবী, আবার সে ওই মাথাটা রান্না বান্না না করে ওই প্রথম যে ব্যক্তির ঘরে আপনার ছাগলের কল্লা, ছাগলের মাথাটা চলে এসেছিল, ওইখানে উনি আবার পৌঁছাইয়া দিয়েছে। এটা কি আমরা করব? বলেন, এই গুণ আমাদের মধ্যে আছে? যদি আমাকে 50,000 টাকা কেউ দেয় আর আমার প্রতিবেশী যদি কোনো মানুষ অভাবী থাকে, আমিও তো দিব না, আপনিও দিবেন না। এই জন্য সাহাবায়ে কেরামের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণগুলো তুলে ধরেছেন। এরা হইল সত্যিকারের মুমিন, যাদের মধ্যে ঈমানও আছে, ইসলামও আছে। এই জন্য আল্লাহ বলেন তাদের গুণগুলো তুলে ধরেছেন, রুহামাউ বাইনাহুম। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি একটা সাহাবায়ে কেরামের ঘটনা বলতে থাকি, ফজর হয়ে যাবে। আরেকটি ঘটনা আমি বলে অন্যদিকে চলে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান, আমি বড় অসহায়,
আমার পেটের বুক আমি সহ্য করতে পারি নাই গো নবীজি। আমার পেটের মধ্যে তো কিতা লিখেছে, আমি একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, অনেক দিন পর্যন্ত আমি আপনার খানা খাই নাই। ওগো নবীজি, আমি অসহায় হইয়া নিরুপায় হইয়া আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। আল্লাহর নবী গো, বিশ্ব নবী, যদি আহারের ব্যবস্থা থাকে একটু আহার আমাকে করান, আমার প্রাণ বাহির হইয়া যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, যাও দেখে গিয়ে আসো আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসিয়া বললেন, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ঘরে একটুকুও খানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই মেহমানকে কে মেহমানদারি করার জন্য গ্রহণ করবা। একজন আনসারী সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি প্রদান করেন আমি তাকে আমার বাড়িতে নিয়ে যাইব। নবীজির সাহাবী তাকে বাড়িতে নিয়ে বিবিকে বললেন, ও আমার বিবি, আমাদের বাড়িতে আজকে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীর মেহমানদারি করার জন্য কোনো ব্যবস্থা আছে কি? খাদ্যের কোনো ব্যবস্থা আছে কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীর বিবি বললেন, ও স্বামী, অল্প একটু খানার ব্যবস্থা আছে, যেই খানাগুলো আমার বাচ্চারা খাইতে পারবে, আমরা খাইতে পারবো না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, ও আমার বিবি, আজকে আমরা কত বড় সৌভাগ্যবান, আমরা কত বড় ভাগ্যবান, আল্লাহর রাসূল আমাদের বাড়ি মেহমান পাঠিয়ে দিয়েছেন। ওগো বিবি, 2টা বাচ্চাকে তুমি ঘুম পাতাইয়া নাও, আর খানাগুলো ওরা যখন ঘুমিয়ে পড়বে, তুমি খানাগুলা নিয়ে আমার মেহমানের সামনে হাজির হইয়া যাও। আর মেহমানরা যখন আমি সাথে নিয়ে আপনার খানাত বসবো, তখন বাতিটা নিবাইয়া দিবাই, মেহমান এই কথা বুঝতে না পারে যে আমাদের ঘরে দ্বিতীয় আর আবার খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এইভাবে খাওয়াইলেন। সকালে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবী গিয়া পৌঁছলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের পক্ষে মহাগ্রন্থ আল কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ইউসিরুনা আলা আনফুসিহিম, ওরা নিজে না খাইয়া আরেকজনকে খাওয়ায়, নিজে না পড়িয়া আরেকজনকে পড়ায়। এই গুণগুলো সাহাবায়ে কেরাম ছাড়া দ্বিতীয় কোনো মুসলমানদের মধ্যে এইভাবে থাকবে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তাদের গুণগুলো উল্লেখ করে ধরেছেন। রুহামাউ বাইনাহুম, এটা হচ্ছে বিশ্বনবীর সাহাবীর 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের সাহাবীর তুলে ধরেছেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি তাদেরকে দেখতে পাইবা আমার অনুগ্রহ তালাশের জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য। ওই সমস্ত সাহাবায়ে কেরামরা তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে, আমার ভালোবাসা পাওয়ার লক্ষ্যে আল্লাহ আমার সাহাবী নবীজি, তোমার সাহাবীকে তুমি দেখতে পাইবা আমার আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ তালাশের আশায়। কখন থাকবে ওরা সিজদারত অবস্থায়, আর কখন থাকবে ওরা রুকুর অবস্থায়। বলেন সুবহানাল্লাহ।
রুকুর মধ্যে গিয়ে ওরা কি বলে, আমরা যে নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমরা রুকু করি না ভাই? রুকুর মধ্যে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ যে মহান, আল্লাহর মহানত্ব বলত্ব আমরা রুকুর মধ্যে গিয়া বর্ণনা করি। আমরা যখন সিজদার মধ্যে চলে যাই তখন বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ যে মহান, আল্লাহ যে কত বড়, তার বড়ত্ব আমরা সিজদার মধ্যে কি বর্ণনা করি। ওগো নবীজি, ওই সমস্ত সাহাবীদের মধ্যে তুমি তৃতীয় নম্বর গুণ পাইবা। ওরা সিজদারত অবস্থায় থাকবে, নতুবা রুকুরত অবস্থায় থাকবে আমার অনুগ্রহ পাওয়ার আশায়। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের তৃতীয় নম্বর গুণ। চতুর্থ নম্বর গুণ মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সীমাহুম, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ জানাইয়া দিলেন, ওগো নবীজি, তাদের চেহারার মধ্যে, আপনি পেশানির মধ্যে সেজদার চিহ্ন পাইবা। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জমিনে আসার শত শত বছর আগে তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে বিশ্বনবীর সাথীদের আলোচনা স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওই আলোচনাগুলো বিশ্বনবীর উপর মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে, মহাগ্রন্থ আল কুরআনের আয়াত বানাইয়া বিশ্বনবীকে আল্লাহ জানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারা যে মুসলমান আর আমরা যে মুসলমান, তাদের মুসলমানিয়ত আর আমাদের মুসলমানিয়ত সমান নাকি? কথা বলেন না। তাদের মুসলমানিয়ত আর আমাদের মুসলমানিয়ত সমান নাকি? তাদের ঈমান আর আমাদের ঈমান সমান নাকি? সমান না। এই জন্য আমার ভাইরা, আমরা মুসলমান, আমরা ঈমানদার, এটা আমরা দাবি করি, কিন্তু লক্ষ্য করে দেখবেন, চিন্তা করে দেখবেন কতটুকু আমার মধ্যে ঈমান আছে আর কতটুকু আমার মধ্যে ইসলাম আছে। যার মধ্যে ইসলাম আছে মিথ্যা কথা বলতে পারবে? কথা বলেন। যার মধ্যে ইসলাম আছে সুদ খাইতে পারবে? যার মধ্যে ইসলাম আছে ব্যভিচারে লিপ্ত হইতে পারবে? যার মধ্যে ইসলাম আছে ঘুষ খাইতে পারবে? যার মধ্যে ইসলাম আছে জুয়া খেলতে পারবে? যার মধ্যে ইসলাম আছে তাস খেলাইতে পারবে? কথা বলেন না কেন? যার মধ্যে ইসলাম থাকবে সেইগুলা করতে পারবে না। যার মধ্যে ইসলাম নাই তার কাছে সব কিছু হালাল। আমি ঠিক বলছি না বেঠিক বলছি ভাইরা? এই জন্য আমার ভাইরা, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের মুসলমানিয়ত, আমাদের ঈমানিয়ত যদি শক্ত করতে না পারি, আল্লাহর বিধিবিধান যদি আমরা পালন করতে না পারি, কবরে যাওয়ার আগে মৃত্যুর সময় যে ভয়ানক শাস্তি হবে, এই দিকে যদি আমি আলোচনা করি আরো 1 ঘন্টা সময় লাগবে।